কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে দেবেন। তো আজকে আমি পেজ সম্পর্কে ২ টো কথা বলবো। আমি যারা নতুন পেজ খুলেছেন আরকি, তাদের জন্য বলছি। যারা নতুন পেজ খুলেছেন তারা প্রতিদিন উম কম করে ৪ টা অথবা ৩ টা টাইম মেইনটেইন করে রিলস ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। ৪ টা হলে ভালো হয়, আর ৩ টা হলেও মোটামুটি হবে আরকি। কিন্তু আপনার টাইমটা মেইনটেইন করতে হবে। যদি টাইমটা কিভাবে মেইনটেইন করবেন, আপনি যদি আগে আজকের দিনে সকাল ৮ টার সময় একটা রিলস ভিডিও আপলোড দেন, তাহলে পরের দিন সকাল ৮ টায় আবার আপনি আরেকটা রিলস ভিডিও আপলোড দিবেন আরকি। তো এইভাবে আপনি টাইমটা মেইনটেইন করে রিলস ভিডিওগুলো আপলোড দিবেন। আর লং ভিডিও প্রতিদিন একটা করে আপনি আপলোড করবেন আরকি। লং ভিডিওটাও আপনি টাইম মেইনটেইন করে আপলোড করবেন। তাহলে আপনার পেজের রিচ, এনগেজমেন্ট আর আপনার পেজটা মনে করেন যে দ্রুত এগিয়ে যাবে আরকি। আমি যে ভুলগুলো ১ম অবস্থাতে করেছি, আমি ১ টা বছর নষ্ট করেছি। আমার পেজে আমি টাইম দিই নাই। পেজটা খুলেছিলাম। খুলে শখের বশত খোলা হয়েছিল। কিন্তু শখের বশে খুলে এখন আমি হাড়ে টের পাচ্ছি যে একটা পেজ চালানো কতটা কষ্টের। এইজন্যই আমি বলছি নতুনদেরকে, যারা ভাবছেন বা খুলে ফেলেছেন, যারা ভাবছেন যে খুলবো, তারা খুব ধৈর্যশক্তি নিয়ে আপনি পেজটা খুলবেন আরকি। আর যারা খুলে ফেলেছেন তারা সবসময় পেজের সাথে লেগে থাকবেন, পেজ অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ বলতে আপনি এই যে টাইমটা মেইনটেইন করে ভিডিওগুলো ছাড়বেন, আর যতটুকু সময় পাবেন ২ টা ৪ টা অন্যের ভিডিও দেখে লাইক, কমেন্ট করার চেষ্টা করবেন। তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন আরকি। তো আমি ১ টা বছর তো ওইদিকে নষ্ট করে ফেলেছি। এখন তো খুব তোড়জোড় সহকারে পেজ মনে করেন যে একটু উপর দিকে উঠানোর চেষ্টা করছি। হচ্ছে না। যতই চেষ্টা করি নিচের দিকেই নেমে যাচ্ছে। সবকিছু তো এই যে লাল বাতি জ্বলে আছে। তো যাই হোক, আজকে ছিল আমাদের একাদশীর দিন। তো একাদশীর দিনে এই যে স্নান সেরে পুজো-টুজো দিয়ে চলে এসেছি। এসে এই যে ঘর দরজা গুছিয়ে ১ম অবস্থাতে তো আমি চা করে নিয়েছিলাম ২ কাপ, দেখতেই পেলেন। চা খেয়ে ঘরের যেগুলো কাজ ছিল আরকি, শুধু বিছানা-টিছানা গুছিয়ে ফার্নিচারগুলো মুছে রেখে চলে এসেছি। এসে এখন আমি একটু আমাদের খাবার জন্য একটু সবজি রান্না করব। এখন সবজি রান্না করি বা সাবুর খিচুড়ি রান্না করি, যাই হোক যেটাই হোক রান্না করব। এইজন্য এখানে একটু আলু ঝুরি দিয়ে নিচ্ছি। আর আলুর সাথে একটু কাঁচা পেঁপেও দেব। আলু আর কাঁচা পেঁপে দিয়ে এই যে সাবুর যে খিচুড়িটা রান্না করব আমি আজকে। আর সাথে তো ফল থাকছেই। এখন কি ফল আনবে আমি জানি না, এখনো আনে নাই। শুধু কলাটা আছে ঘরে আরকি। এইজন্য কি আনবে বলতে পারলাম না। তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে তো আমি আলুগুলোও ঝুরি দিয়ে নিয়েছি। আর এখন পেঁপেটাও ঝুরি দিয়ে নিব। নিয়ে এখন আমি তারপরে রান্নার কাজটা শুরু করে দেব। ওইদিকে তো ওই যে গতকালকে সব ২ ঘরের বিছানারই বেডশিটটা আমি চেঞ্জ করে রেখেছি, তুলে রেখেছি, ধুতে পারি নাই। তো ওইটা ওয়াশিং মেশিনে দিয়েছি। দেখেন ওয়াশিং মেশিনে দিয়েছি, আর এইদিকে লোডশেডিং, কারেন্ট চলে গিয়েছে। কিরমটা লাগে বলেন? যেজন্য আমি গতকালকে বেলা হয়ে গিয়েছিল জন্য দিই নাই, যে কারেন্ট আসতে অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর ওয়াশিং মেশিনে ধুতে অনেকটাই সময় লাগে আরকি, যে জলটা নিতে অনেক সময় লাগে। তো যাই হোক, ওই যে দিয়েছি আর কারেন্টটা চলে গিয়েছে। এখন আর কি করা, বসে থাকি। যখন কারেন্ট আসবে তখন আবার হবে ধোয়া। তো এই তো আমি এখন আলুর পাঁপড়টা ভেজে নিচ্ছি। আলুর পাঁপড়টা ভাজার পরে এখন আমি ওই যে সাবুর যে খিচুড়িটা করব আরকি। তো এখানে কিন্তু আমি হলুদ, তারপর ডাল এগুলো কিছুই দিব না। যারা আমার হিন্দু ভাই বোন আছেন তারা বুঝবেন আরকি, যে হলুদ, ডাল এইগুলো একাদশীর দিনে খাওয়া যায় না। তো আমি এখানে যে গাছ সাবুটাই রান্না করব। প্রতি একাদশীতেই আমি রান্না করি। আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব। আজকেও ঠিক এইভাবেই রান্না করব। তো আমি এখানে সূর্যমুখীর তেলটা দিয়েছি কড়াইয়ে। সূর্যমুখীর তেল দিয়ে এই যে আলুর পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে যে ওই তেলেই আমি মনে করেন যে জিরা, তেজপাতা দিই নাই। শুধু গরম মসলা, দারচিনি, ছোট এলাচ আর কাঁচামরিচ, শুকনো মরিচ আর জিরা দিয়ে সম্বারা দিয়ে আলু আর পেঁপেটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একটু সন্দক লবণ দিয়ে। ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এই যে আরকি ঢেকে দিয়ে রান্না করে নিলাম।
তো এই তো ওইদিকে রান্নাটা চুলায় বসিয়ে রেখে আমি ঘর ঝাড়ু দিতে পেরেছিলাম না, ঘর ঝাড়ু দিতে চলে আসলাম, শুধু বিছানাপত্র গুছিয়ে রেখে চলে গিয়েছিলাম রান্নার জন্য। ওইদিকে না গেলে আবার রান্নাটাও দেরি হয়ে যেত, তো সেই কারণে আর কি চলে গিয়েছিলাম। এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব, ঘর ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আমরা মাঝখানে খাওয়া দাওয়াগুলো করে নেব। খাওয়া দাওয়া করে নিয়ে ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো দেওয়া ছিল ওগুলো যদি হয়ে যায় তারপরে আবার ওগুলো নেড়ে দিতে হবে আর কি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ু দেওয়াটা হয়ে গেল। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আর কি। খাওয়া দাওয়া করে নিয়ে এই যে চলে এসেছি যে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করব, কাপড় মেলে দিয়ে তারপর অনেকটা টাইম হাতে আছে, এখন একটু শুয়ে বসে থাকবো আর কি। তারপরে বিকালে একটু যা হোক আর একটু কিছু রাতের জন্য খাবার করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এইটা বিকালে এই যে দুধ এনেছিল, দুধটা জাল দিয়ে নিব, দুধ জাল দিব আর সাথে একটু কোনো সবজি টবজি তৈরি করব আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই।